হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। আসলে ওই যে তোমাদের ভালোবাসা একটু একটু পাচ্ছি আমি, তো এতেই আমি খুশি, জানো তো। আমার বিশাল কিছু দরকার নেই, আমি অল্পতেই খুশি। আজ সকালে তিনজন মিলেই একসাথে উঠে পড়েছি, তাই দেখো সকালবেলা উঠেই আগে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে তারপরে নিচে যাব, মানে নিচে গিয়ে ঘর দৌড় ঝাড় দিয়ে একবারে উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। এভাবে কাজ গুছিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় আর চারিদিকটা বেশ গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু তা তো আর আমার হবার উপায় নেই, কারণ তোমরা তো জানোই ওরা দুজন লেট করে ওঠে আর আমাকে অনেক সকালে উঠতে হয়। তাই ওই বিছানাটা তোলা বাদ দিয়ে সমস্ত কাজ করা হয়ে গেলেও ঘরে বাসি বিছানা কেমন একটা জানি লাগে। বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন এই যে জানলা খুলে দিচ্ছি। আর এই দিকে দেখো আমাদের বাড়ির পিছনের যে জানলাটা, সেই জানলাটা খুলে দিলেও পর্দাটা আমি কখনোই সরাই না। কারণ কি জানো তো, পিছনে এমন একজনদের বাড়ি আছে যারা সর্বক্ষণ আমাদেরকে ফলো করতে থাকে। পিছনের দিকে জানলাটা খুলে দিলেও পর্দাটা আমি কখনোই সরাই না। তো দিকে জানলা টানলাগুলো খুলে দিলাম, ঘরে একটু আলো বাতাস না ঢুকলে চলে বলো। তো তারপরে আমি এই দেখো বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। এবার বিছানার ওপরের যে ধুলো ময়লাগুলো সেগুলো কিন্তু নিচে গিয়ে পড়ে, তাই ঘরটা বিছানা ঝাড়ার পরে ঝাড়লেই সব থেকে ভালো হয়। তারপরে আমি একে একে অনেক কাজ গুছিয়ে নিয়েছি। যেমন এই যে আলনাটা একটু অগোছালো হয়েছিল, আলনাটাকে গোছালাম। শোকেসটাও অগোছালো হয়েছিল, শোকেসটাকেও গোছালাম। এই ঘরে খাটের উপরে বই খাতা রাখা ছিল, সেগুলোকে গোছালাম। আর এই যে ওর পড়ার টেবিলটা খুব সুন্দরভাবে বই খাতাগুলো রেখে গুছিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, এই যে গোছানো দেখছো, এটা বেশি দিন থাকবে না, আমাকে আবার কয়দিন পরে গোছাতে হবে। করব বাচ্চা কাচ্চার বাড়ি, আর সব থেকে বড় বাচ্চা কে জানো তো, আমার বর। হ্যাঁ, আমার ছেলের থেকেও আমার বর বেশি অগোছালো করে রাখে। একটা জামা নেবে তো সেটার পরে যে আর একটা জামা থাকবে, ধরো একটু টান টুন দিলে একটু সরে আসে বা একটু এলোমেলো হয়ে যায়, সেটাকে তাহলে আমি হাত দিয়ে ঠিক করে দিই। উনি দেবে না, উনি যেটা দরকার সেটা টেনে হেঁচড়ে নিয়ে বেরিয়ে যাবে। তাই তোমার জামা পড়ে গেল আলনা থেকে কি হলো সেটা দেখার দরকার নেই। তো যাই হোক, এমনটা কার কার বাড়িতে চলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের দিনটা সোমবার, তাই সকালটা অনেকটা তাড়াহুড়োর মধ্য দিয়েই কাটলো। অনেকটা দিন পর আবারও আজ থেকে ছেলের স্কুল শুরু হলো। আর ওদিকে জামা কাপড় গুছিয়ে ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘর ঝাড় দিলাম। আমার এটাই অভ্যাস, জানো তো, ঘরে সব এলোমেলো হয়ে পড়ে থাকবে আর আমি আমার মতো ঘর ঝাড় দিয়ে চলে আসবো, ওটা না আমি পারি। ঘর ঝাড় দিয়ে পা মোছার এই যে বস্তাগুলোকে, বস্তা না সরি পা মোছার ওইগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি। আবারও যেটা যেখানে থাকে সেটাকে সেখানেই দিয়ে দিলাম আর কি। আর এদিকে তোমাদের দাদা ভাই আর ছেলে দুজন মিলে কাজ করছিল। একটা সময় পর আবারও চলে এলাম। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ছেলেটার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। আসলে এখন 9টা বাজে, স্নান তো করে কমপ্লিট করে নিতেই হবে, তাই না, যেহেতু স্কুল যাবে। তো ওদিকে দেখো আমি ওর জামা কাপড় সবটা গুছিয়ে দিচ্ছি, মানে আজকে কোন ড্রেসটা আছে, কোন ড্রেসটা পরে যাবে আজকে, যদিও বা ও চায়। এদিকে আমি ওর ড্রেসটা, মানে ড্রেসগুলোকে গুছিয়ে দিলাম। আর ও একা একাই পরে নেবে। আমি পরাতে গেলে ও বলে তোমাকে পরাতে হবে না, আমি একাই পরবো। তো ও একাই পরে নেয় ড্রেসটা, এটা রোজকারের নিয়ম আর কি। আর এদিকে দেখো ফ্রিজে ছিল ডাল, আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ, আর ওইখানে রয়েছে থানকুনি পাতা বাটা। এগুলোই হচ্ছে আজকের আমাদের সকালের খাবার দাবার। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি। এদিকে দেখো আমার সোনা পাপাটা একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তারপরে ঠাকুরকে প্রণাম করে নিল, তারপরে আর কি বাবার সাথে বেরিয়ে গেল। টাটা। জন মিলে যেই না ওই পাকা রাস্তাতে গিয়ে উঠেছে, অমনি বৃষ্টি চলে এসেছে। তাই আবারও ফিরে বাড়িতে এসেছে। যদিও বা অল্পই, মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তবুও ছেলেটা ভিজে যেত, তাই না, তাই চলে এসেছে বাড়িতে। আর ওদিকে রেইনকোট পরে বসে রয়েছে, যে রেইনকোট পরেই যাবে আর কি। টাটা।
এদিকে কাজকর্ম সেরে, কাজকর্ম তাও পুরোটা হয়নি, কিছুটা সেরে আমি গেছিলাম মাল আনতে। ওই যে ড্রেস পরা, দেখে বুঝতেই পারছো। আর ওকে তো তোমাদের দাদাভাই নিয়ে গেল, তো আমি গেছিলাম মাল আনতে, কিন্তু মাল নেই। মানে ফোন করে গেলেই ভালো হতো, ফোন করে নিল ওরা। এতটা গেলাম আবার আসলাম, আর এত প্রচণ্ড রোদ্দুর। তোমরা কিছুক্ষণ আগেই দেখছিলে যে বৃষ্টি পড়ছিল, আর এখন যে এত রোদ্দুর কী বলবো, দেখতেই পাচ্ছি পুরো ঘেমে গেছি। তো সেই গেছিলাম মাল আনতে, গিয়ে শুনি যে বাড়িতে একটাও মানে কোনো মাল নেই। মাল আসবে আজকে, মানে আজকে ঢুকবে মাল, তারপরে দেবে। এবার আমি বললাম তাহলে বিকেলের দিকে আমি আর আসতে পারবো না, একবারে কালকে ওকে স্কুলে নিয়ে আসবো, সেই সময় আসবো। তাহলে ঠিক আছে, কালকেই আসবো। তো এই হচ্ছে ব্যাপার। আর অত দূর গেলাম, কী করবো, মানে ভাবলাম তাহলে কটা সবজি বাজার নিয়ে যাই। আর বাড়িতে হচ্ছে আজকে ডাল রান্না করবো, বুঝলে। সকালবেলা হচ্ছে এমনি ডাল করা ছিল, রান্না করা ছিল, সেটা দিয়ে আলু সিদ্ধ ভাত করেছিলাম, সেটা দিয়ে খাওয়া হয়েছে। আর সিদ্ধ ডাল রয়েছে ফ্রিজে, তো সেটাকে ফোড়ন দেবো। আর ভাবছি একটু আলু ভাজা করব, একটু বেগুন ভাজা করব। তাই জন্য বেগুন নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম, তারপরে কটা পাকা কলা, মানে দেখে ঝুলছিল, এত সুন্দর লাগছিলো দেখতে। তো কটা পাকা কলাও নিয়ে আসলাম বাজার থেকে, এই আর কি। তো এই যে বাড়ি এসেছি, এখন এই ড্রেস চেঞ্জ করে খাবো। আগে খাইনি এখনও। আমি ভাবলাম যে মেঘলা মেঘলা করছে, মাঝে মাঝে যদি বৃষ্টি আসে, ওর থেকে আগে মালটা নিয়ে আসি। মালটা বাড়ি আনা থাকলে কী হবে, একটা টেনশন থাকবে না যে মাল কখন আনবো বা কিছু। তারপরে বাড়িতে এনে যখন ইচ্ছা আমি বসলাম মাল করতে, গিয়ে তো কোনো মাল নেই আর কি। তো সবেমাত্র বাড়িতে এলাম। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে করবো, কটা জামা কাপড় রয়েছে, কাচবো, কেচে স্নান করবো, পুজো দেবো, এই হচ্ছে কাজ। পুজো দিয়ে তারপরে ডালটাকে ফোড়ন দেবো, আর একটু বেগুন ভাজা করবো, একটু আলু ভাজা করবো। এটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে, তারপর রাত্রের চিন্তা বা রাত্রে করা যাবে। আর মাল যেহেতু দিইনি, তাই একটা বান্ধবীকে ফোন করেছিলাম যে ওর যদি কোনো হাবড়ায় কাজ থাকে, মানে আমার একটু কাজ রয়েছে, তো ওরও যদি কোনো কাজ থাকে তাহলে দুজন একসাথে যেতাম আর কি হাবড়াতে। তো ও বললো ঠিক আছে যাবো। তো একটা সময় আবার বেরোবো বাড়ি থেকে, বুঝলে। একটা সময় বেরিয়ে হাবড়ায় যাব, হাবড়ার সমস্ত কাজ মেটাবো, অনেকগুলো কাজ রয়েছে। তো সমস্ত কাজ মিটিয়ে তারপরে একবারে স্কুলে এসে ওকে নিয়ে বাড়ি আসবো, বুঝতে পারলে। তো চলো, সকাল থেকে তো সেইভাবে কিছু শেয়ার করিনি, আর সকাল থেকে সামনে আসারও সময় হয়নি, কারণ মানে অন্যান্য দিনের থেকে আজকের দিনটা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটলো। যদিও এখন তেমন কোনো ব্যস্ততা নেই, কারণ ছেলে স্কুলে চলে গেছে, তোমার দাদাভাইও কাজে চলে গেছে, বাড়িতে আমি একাই। তো মালটা দিলে আবার একটু চাপ থাকতো যে কাজ বাজ ছেড়ে আমাকে মাল নিয়ে বসতে হবে, কিন্তু মাল তো দিইনি, তো তেমন কোনো কাজ বাজ নেই। তাই ভাবলাম চলো হাবড়া থেকে তাহলে ওই কাজগুলোকে মিটিয়ে আসি। তো একটা সময় বাড়ি থেকে বেরোবো, এখন 11টা বাজে এখন। তখন খেয়ে দিয়ে নিই, আর যেটুকু বাকি যা রয়েছে কাজকর্ম সেটুকু সেরে নিই, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, বুঝতে পারছো, এই দেখো রোদের কি তাপ, আর আমাদের কলতলাটা দেখো, বুঝতে পারছো কতটা রোদের তাপ আজকে, প্রচণ্ড রোদের তাপ। এই একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো কেমন রোদ্দুর বেরিয়েছে। এদিকে খেতে বসে পড়েছি। ফ্রিজে ছিল পাকা আম, সেটা কেটে নিয়েছি, আর বাজার থেকে পাকা কলা এনেছিলাম। তো পাকা আম আর পাকা কলা দিয়ে খেতে বসে পড়েছি সকালের খাওয়া।
ডালটা বসিয়েছি, বুঝলে। আর হাতে দেখো কি নিয়ে নিয়েছি বলো তো, এই দেখো বেগুন ভাজা নিয়ে নিয়েছি। বেগুন ভাজা খাবো এখন এই যে সোফার উপরে আয়েশ করে বসে। আসলে জানো তো আমার বেগুন ভাজা খেতে যে এত ভালো লাগে, এত ভালো লাগে। তবে বেগুন ভাজা হোক আর বেগুনের তরকারি হোক সবটাই ভালো লাগে। তবে ওই যে সাদা বেগুনগুলো আছে না, ওই বেগুনগুলো কেন জানি না আমার একটুও পছন্দ হয় না, একটুও না। আমার এই যে কালো বেগুনগুলো ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। তরকারি করলেও ভালো লাগে আর ভাজা করলেও ভালো লাগে, মানে বেগুনে যাই করে দাও না কেন আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই মোটেই বেগুন খেতে চায় না। তরকারি রান্না করলেও তোমাদের দাদাভাইয়ের পাতে যদি বেগুন পড়ে সেগুলো তুলে তুলে আমার পাতে তুলে দেয় আর কি, এরকম একটা ব্যাপার। তো আমি বেগুন খেতে ভীষণ ভালোবাসি। তো ওইদিকে ডাল বসানো রয়েছে আর আমি ভাবলাম বেগুন তো ভাজা হয়ে গেছে, বসে বসে একটা বেগুন ভাজা খাই, তাই এই যে নিয়ে আসলাম বেগুন ভাজা। ও সেই লাগে সেই। তো যাই হোক চলো বেগুন ভাজাটা খাই। আর কার কার বেগুন খেতে পছন্দ, মানে ভাজা হোক তরকারি হোক যাই হোক না কেন, বেগুনের কোনো কিছু খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, ভীষণ। বিশেষ করে কালো বেগুন, সাদা বেগুন ভাজা বলো আর তরকারি বলো এ মোটেই ভালো লাগে না আমার। ডালটা নামিয়ে তারপরে ওই যে কড়া টড়াইগুলো একবারে নিয়ে গিয়ে সকালে খেয়েছি তিনজন, 3টে বাসন, সাথে রয়েছে কড়াই, ডেচকি, এই কটাকে মেজে স্নান করবো। আর কি সুন্দর রোদ্দুর উঠেছিল না, এখন আবার ওয়েদারটা মানে পুরো মেঘলা হয়ে গেছে। দেখো দেখো বুঝতে পারছো, পুরো মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়ে গেছে এখন আবার। এরকম মানে কখন যে কি চলছে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পেলে ওভেনের ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আসলে ওই যে ডাল রান্না করেছি আর ডালটা ফুটে ফুটে সারা ওভেনে ভর্তি হয়ে গেছিলো। তো ওভেনের ওই জায়গাটাকে মুছে, স্ল্যাবটাকে মুছে পরিষ্কার করে বাসন কটা মেজে এই যে জামা কাপড় কটা কেচে স্নান করে চলে এসেছি ছাদে, গিয়ে পুজো দেবো। এখনো পুজো দেওয়াটাই বাকি রয়েছে আর কি। ওদিকে বাড়ির সব কাজকর্ম গুছিয়ে বেরিয়ে পড়েছি, হাবড়াতে যাচ্ছি। এই যে আমার বান্ধবী স্কুটি চালাচ্ছে আর আমি পিছনে বসে বসে ভিডিও করছিলাম আর কি। তো চলো হাবড়াতে যাই, যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো মিটিয়ে আসি, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের স্কুল থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে আমরা শোবো, বুঝলে। তো তার আগে ওর কাছ থেকে জেনে নিই আজ একটা মাস পর প্রথম স্কুল, ওর কেমন লাগলো আজকের দিনটা, কেমন লাগলো স্কুলে গিয়ে? সবার সাথে দেখা হলো, বন্ধু বান্ধবী, তাই না? নতুন ক্লাস হলো, ম্যামদের সাথে দেখা হলো, ভাল লাগলো? ভালো তো লাগবেই, আমাদেরও ভাল লাগলো। অনেকদিন পর স্কুলে গিয়ে সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সিম্পল খাবার দাবার ছিল আজ দুপুরে, সে তো জানোই, ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা।
খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা শোবো, বুঝলে। এই জানলা টানলা দেবো, এই জানলা দেবো, দিয়ে ঘর পুরো অন্ধকার করে শোবো। তো বন্ধুরা বৃষ্টি চলে এসেছে, দেখো ঝটপট তুলে নি। ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো গাইস বাইরে পড়ছে টিপটিপ করে বৃষ্টি। শুয়েছিলাম, আমার ভিডিও এডিটের কাজ কমপ্লিট। তো বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর আমি দেখো চুরমুর মাখা নিয়ে নিয়েছি। যাচ্ছি মামিদের বাড়িতে, কারণ ওদের বাড়িতে ছেলে গেছে, তো ওদেরও একটু দেবো আর আমরাও খাবো, বুঝলে। তো নিয়ে নিয়েছি, তো চলো। চুরমুর মাখা নিয়ে চলে গেছিলাম মামিদের বাড়িতে, সবাই মিলে একসাথে বসে চুরমুর খেলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা শেষ করতে আমার মনেই ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।